জবাব দাও, জবাব চাই, জবাব দাও। আরে জবাব দেবে না, নিস্তার পাবে না। আরে জবাব দেবে না, নিস্তার পাবে না। জবাব দেবে না, নিস্তার পাবে না। জবাব নিতে এসে ফাইল মঙ্গলবার ধুন্ধুমার কাণ্ডের পর বুধবারও বহরমপুরের গোড়াবাজার আইসিআই স্কুলের সামনে বিক্ষোভ এসএফআইয়ের। অবিলম্বে ছাত্রদের অতিরিক্ত ভর্তি ফি ফেরতের দাবিতে এদিন স্কুল গেটের সামনে বিক্ষোভ দেখান এসএফআই নেতৃত্ব। মঙ্গলবার এসএফআই কর্মীদের সাথে তুমুল বচসায় জড়িয়ে পড়েন স্কুলের শিক্ষাকর্মীরা। উত্তেজনা ছড়ায় স্কুল চত্বরে। দুপক্ষের মধ্যে গন্ডগোল, ধাক্কাধাক্কি চরম আকার নেয়। এরই ঘটনায় বহরমপুর থানায় অভিযোগও দায়ের করে এসএফআই নেতৃত্ব। এর প্রতিবাদও জানানো হয় এদিন। কালকে আমরা আইসিআই স্কুলে গেছিলাম, আপনারা সবাই জানেন। আমাদেরকে গলা ধাক্কা দিয়ে মেরে শ্লীলতাহানি করেছে ওখানকার শিক্ষকরা। তার প্রতিবাদে আমরা আজকে গেছিলাম। আমাদের বার্তা এটাই যে আমাদের মেরে বা আমাদের উপর আক্রমণ করে দমন করা যায় না। এসএফআই পূর্বেও লড়েছে, পরবর্তীতেও লড়বে। আর আমাদের এটাই অনুরোধ গার্জেনদের কাছে যে ডিআই থেকে যে নোটিশ দিয়েছে 240 টাকা, আপনারা স্কুলে যান, দিয়ে 240 টাকার যে অতিরিক্ত ফি আপনারা দিয়েছেন সেটা ফেরত নিন। কম্পিউটারে যে 400 টাকা আলাদা করে নিচ্ছে, আমি জানি না সেটা কিসের জন্য নিচ্ছে, বা আদৌ সেই স্কুলে অতটা কম্পিউটার আছে কিনা, বা 1000 যদি স্টুডেন্ট থাকে তারা প্রত্যেকে কম্পিউটার শেখে কিনা আমার সেটা নিয়ে কোনো ধারণা নেই। তো যেটা ডিআই থেকে নোটিশ দিয়েছে 240 টাকা, আপনারা সেই অতিরিক্ত ফিটা ফেরত নিন। যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি ভর্তিতে দুস্থদের ভর্তির টাকার বাইরে বাড়তি টাকা নেওয়া হয়নি। যারা দুস্থ ছেলেমেয়ে আছে আমাদেরকে জানিয়েছে, তাদেরকে কিন্তু আমরা কম্পিউটারেরও পয়সা নেইনি, আমরা সরস্বতী পুজোর চাঁদাও নেইনি, কোনো টাকা নেইনি। শুধু 240 টাকা বা 9, 10-এর ক্ষেত্রে 350 টাকা আমরা নিয়েছি। ভর্তি প্রক্রিয়া 4 তারিখে ক্লোজ। আমাদের এখন ভর্তি হচ্ছে কারা, যারা 2, 3, 4 আউট অফ বহরমপুর ছিল, তারাই 1-2 যারা আসছে, কালকে এসেছিল তারাও কিন্তু ভর্তি হচ্ছে এখন, যারা 3 দিন ছিল না। তা আমরা 6 তারিখ থেকে ক্লাস ঘোষণা করলাম, তো ওরা 2 তারিখে সে ইন্টিমেশন দিতে পারতো।